হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে যে একাদশী কবে পালন করব। একাদশীর সাথে সাথে ঝুলন যাত্রা, মহাপ্রভুর হচ্ছে ঝুলন যাত্রা। যেরকম রথযাত্রা গেল, তারপরে স্নান যাত্রা গেল, দোল পূর্ণিমা যাত্রা এখনও আসেনি, আসবে। যাই হোক, ভগবানের 12টা মাসে 12টাই পর্ব, একটা প্রত্যেক মাসেতে উৎসব আছে। এই একাদশীর দিনে শুরু হচ্ছে ঝুলন যাত্রা আর পূর্ণিমা পর্যন্ত। আর অনেকে ইস্কন মন্দিরে করে ঝুলন যাত্রা 4 দিন, কিন্তু গোকুলে করে 1 মাস, বৃন্দাবনে করে 15 দিন, কিন্তু এমনি মঠে বা ইস্কন সেগুলো করে 4 দিন। তাই আপনারা পারলে এই একাদশী থেকে আর পূর্ণিমা পর্যন্ত ঝুলন যাত্রা পালন করবে। এবার ঝুলন যাত্রা বিষয় নিয়ে একটুখানি বলি যে খুব সুন্দরভাবে একটা সিংহাসন দোলানো পাওয়া যায়, সেইটা আপনারা আনতে পারেন। এনে খুব সুন্দর পাতা ফুল এইসব দিয়ে সিংহাসনটাকে সাজাবেন। রাধা গোবিন্দকে একটা কিছু দিয়ে পাতিয়ে বসাবেন, দিয়ে বিকালবেলা দোল্লা দেবেন। এই ঝুলন যাত্রা শুরু করেছিলেন বিশ্বভানু রাধারানীকে দিয়ে। তাই রাধারানী খুব প্রসন্ন হন, খুব আনন্দ পান। তার জন্যে এই ঝুলন যাত্রা এই শ্রাবণ মাসে প্রতি বছর পালন করা হয়। তাই জন্যে আপনারা সকলে ভগবানকে আর রাধারানীকে খুশি করার জন্যে, ওনাদেরকে আনন্দ দেওয়ার জন্যে এই ঝুলন যাত্রা আপনারা সকলে পালন করতে পারেন। যার যেরকম ক্ষমতা অনুযায়ী দোল্লা ছোট্ট মতন করবেন, করে রাধা মাধবকে বসিয়ে আস্তে আস্তে করে দোল্লা দেবেন। তাহলে রাধা মাধবও খুশি হবেন, রাধারানীও খুশি হবেন, খুব আনন্দ লাভ ওনারা করবেন, আর আপনারাও পরিবারে আনন্দ খুশি জীবনযাপন কাটাতে পারবেন। ঝুলন যাত্রার সময় রাধারানী শ্বশুরবাড়িতে ছিলেন, তাই শ্রীরাম আনতে গেছিল রাধারানীকে নিয়ে এসেছিলেন। তাই ঝুলন সাজিয়েছেন বিশ্বভানু দোলনাটা খুব সুন্দর করে। শর্টে একটুখানি বলছি, কেন একাদশী ভিডিও বলবো, তার জন্যে বড় লম্বা ভিডিও হয়ে যাবে, আমি একটুখানি শর্টে বলছি। তাই খুব সুন্দরভাবে বিশ্বভানু সুতে দেবী আর সখীরা সবাই মিলে ওই ঝুলন দোল্লাটা সাজিয়েছিলেন। রাধারানী এলে বসবেন, খুশি হবেন। আর রাধারানী এসে দোল্লা দুলছেন, আর এদিকে কৃষ্ণ পেছন চুপি চুপি এসে আর পেছন দিয়ে ধাক্কা দিয়ে জোরে দোল্লা দিয়ে দিয়েছিলেন। তখন কৃষ্ণ 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 এরকম করে রাধারানী খুব চেঁচিয়েছিলেন। তখন কৃষ্ণ কী করছিলেন, ছুটে এসে সেই দোল্লাতে বসে পড়েছিলেন। তখন রাধারানী তুমি কৃষ্ণ বলে আঁকড়ে ধরে তাকে চুম্বন করেছিলেন, খুব খুশি আনন্দ হয়েছিলেন। তাই দুজনকেই এই ঝুলনেতে দোল্লাতে দোলানো হয়েছিল। তাই প্রভুও ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ করেছিলেন, রাধারানীও আনন্দ করেছিলেন। আর একটা কী করেছিলেন না, ললিতা দেবী সেও ঝুলন সাজিয়েছিলেন, দোল্লা সাজিয়েছিলেন, বিভিন্ন রকম পুষ্প দিয়ে পাতা দিয়ে দোল্লা সাজিয়েছিলেন রাধা গোবিন্দকে বসানোর জন্যে। তার নিমন্ত্রণ করেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সেখানেও গেছিলেন দোল্লা চাপার জন্যে। আর এদিকে নারদমণি একটু খারাপ কাজ করেছিলেন, কি যে ললিতা যখন এত সাজিয়েছে সুন্দরভাবে দোল্লাটা, তাহলে তার আশা পূর্ণ করার জন্য কৃষ্ণ পাশে বসুক, মানে ভগবান শ্রীকৃষ্ণ আগে গিয়ে দোল্লাটা চাপছিলেন। ললিতা যখন দোল্লা সাজিয়েছে, নিমন্ত্রণ করে ডেকেছে, আর রাধারানী সাজতে একটু দেরি হয়ে গেছে। আর এদিকে নারদমণি কি করেছেন, একটু লাগানো ভাগানো করার জন্যে উনি কী করেছিলেন, কৃষ্ণ হে প্রভু আপনি নিজে একা দোল্লা চাপছেন, ললিতা এত সুন্দর সাজিয়েছে, তাকে পাশে নিয়ে একটু দুলুন না, তাহলে তারও আশা পূর্ণ হবে। কেমন দোল্লা চাপলে কীরকম ভালো লাগে, আনন্দ লাগে। তাই জোর মার করে ললিতাকে বসিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণর পাশে। আর সেই সময় দোল্লা দিয়েছিলেন নারদমণি। আর তারপরে ঠিক আস্তে করে গিয়ে রাধারানীকে গিয়ে কথাটা বলে দিয়েছিলেন যে রাধে আর সেজে কি হবে। বলছে কেন, বলছে একটু উঁকি মেরে দেখো না কৃষ্ণর পাশে কে বসে আছে। তখন রাধারানী যখন দেখলেন যে ললিতা বসে আছে, বলছে বাহ, আমাকে ছাড়া ললিতাকে নিয়ে কৃষ্ণ এনজয় করছে, আমি আর যাব না। এবারে এত যখন দেরি হচ্ছে, আসছে না রাধারানী কেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ ললিতাকে নিয়ে সখীদেরকে নিয়ে এলেন। তখন বলছে রাধে তুমি এতক্ষণ সাজছো, কখন তুমি যাবে। বলছে আমাকে নিয়ে আর দোল্লা করার কী দরকার আছে, তুমি তো ললিতাকে নিয়ে তো দোল্লা তোমার চাপা হয়ে গেছে। বলছে তুমি কী করে জানলে, নিশ্চয়ই তোমাকে নারদ বলেছে। তার আগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেছিলেন যে নারদমুনি আসছে, ওর কথা বিশ্বাস করবেন না, ও সবসময় একটু লাগানি ভাগানি করে। আর ঠিক ও সেই কাজটা করে দিয়ে গেছে। আর রাধারানী ঠিক মনটা খারাপ হয়ে গেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমাকে রাধে আমি বলেছিলাম যে নারদের কথা কখনো বিশ্বাস করবে না, নারদ সবসময় এর কথা তার কাছে, তার কথা তার কাছে, এরকমই করতেই থাকে। তা ওর কথা বিশ্বাস করে আর তুমি আমাকে অবিশ্বাস করছো। উনি জোর করে ললিতাকে আমার পাশে বসালেন, আর ও নিজেই দোল দিলেন, আর নিজেই এসে তোমাকে বলে দিল। তাই বলছি নারদ মুনি এইরকমই, মানে এর কাছে তার কাছে এরকম কথা উনি বয়ে দেন। যাই হোক, এইভাবে
রাধাকৃষ্ণ আনন্দ করেছিলেন, ললিতা নিমন্ত্রণ করেছিলেন, আর এদিকে বিশ্বভানু সুতে দেবী এনারাও করেছিলেন। সেই থেকে এই ঝুলন যাত্রা প্রতি বছর পালন করা হয়। তাই আপনারা পারলে খুব সুন্দরভাবে সাজিয়ে বিভিন্ন রকম ফুল, বিভিন্ন রকম পাতা, রঙিন পাতা দিয়ে ভগবানের দোল্লা সাজিয়ে রাধা মাধবকে বিকালবেলা দোল্লা দিতে পারেন। আর তার একটা গান আছে, সেই গান যদি করতে পারেন ভালো, আর না হলে হাতে তালি দিয়ে বা দোল্লা দোলাতে দোলাতে হরে কৃষ্ণ হরি নাম বলতে বলতে ভগবানকে দোলাবেন। ভগবানও আনন্দ পাবেন, আপনারাও আনন্দ পাবেন, আপনার পরিবারেও আনন্দতে সুখেতে জীবনযাপন কাটাতে পারবেন। যাই হোক, আমি এতটুকুনি আপনাদেরকে ঝুলন যাত্রা শুরু হচ্ছে। আর একাদশী যেই দিনে পড়ছে সেই দিনে 16ই আগস্ট আর 31শে শ্রাবণ শুক্রবার। আবার একবার বলছি, 16ই আগস্ট 31শে শ্রাবণ শুক্রবার, সেই দিনে ঝুলন যাত্রা আর একাদশী দুটোই একসঙ্গে পালন হবে। আর আপনারা পারলে পূর্ণিমা পর্যন্ত পালন করবেন, আরও বেশি করলেও কোনো ক্ষতি নেই, যতটা পারবেন আপনারা করবেন। কেন গোকুলে হবে 1 মাস, বৃন্দাবনে হবে 15 দিন, আর এমনি মঠে বা ইস্কন এগুলো 4 দিন পালন করেন। এবারে আমি শুরু করছি একাদশী কথা, তার মাহাত্ম্য, কীভাবে পালন করব বা এর পালন করলে তার কী লাভ হয়। এই একাদশীটা খুবই গুরুত্বপূর্ণ আছে, সন্তান লাভ করতে পারবে। এই একাদশী ব্রতটা পালন করলে সন্তান লাভ করতে পারবে, সেই রকমই শাস্ত্রতে উল্লেখ করা হয়েছে। তাই যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আমি আষাঢ় মাসে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেছি, আর এই শ্রাবণ মাসে একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, দয়া করে আপনি বলুন। আর তখন ভগবান খুব প্রসন্ন খুশি হয়ে উত্তরে বললেন, হে রাজন, এই শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্রা রোপণী একাদশী নামে পরিচিতা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি এই একাদশী পবিত্রা রোপণী একাদশী নামে বিখ্যাত, আমি শুরু করছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। আর এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। এখন আমি শুরু করছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে দাপর যুগ শুরুতে মহেশমতি মহিষজিৎ নামে বিখ্যাত রাজা ছিলেন, আর মহেশমতি নগরে বিরাজ করতেন। মহিষজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন, মহেশমতি নগরে রাজত্ব করতেন। তে রাজা মনে খুব দুঃখ কষ্টতে জীবনযাপন কাটাচ্ছিলেন। কেন না, রাজার কোনো সন্তান ছিল না, রাজা হচ্ছেন নিপুত্রী, পুত্র বা কন্যা কিছুই নেই। রাজা খুবই ধর্মপরায়ণ। রাজা একদিন তার প্রজাদেরকে আর বৈষ্ণব মানে গুরুজন ব্রাহ্মণদেরকে উনি বললেন, হে প্রজাগণ, আমি এই জন্মতে কোনো পাপ কাজ তো আমি করিনি, কারোর সঙ্গে কোনো অন্যায় করিনি, আমি ধর্ম অনুযায়ী আমি রাজ্য পালন করি, দুষ্টুদেরকে দণ্ড দিই, দেবতা ব্রাহ্মণ ওনাদের দান কখনো সম্পদ আমি গ্রহণ করিনি, আর সদাই গুরুজনদেরকে আমি ভক্তি শ্রদ্ধা করি, ছোটদেরকে আমার নিজের ভালোবাসা দিয়ে আমি প্রতিপালন করি, প্রজাদেরকেও প্রতিপালন করি, কখনো আমি অন্যায় করিনি। রাজা দুঃখ প্রকাশ করছেন তার প্রজাদের কাছে, আর বৈষ্ণব ব্রাহ্মণদেরকে, যারা পণ্ডিত ব্রাহ্মণ আছেন তাদেরকে বলছেন যে আমি কখনো অন্যায় করিনি, দুষ্টদেরকে দণ্ড দিয়েছি, আমি ধর্ম অনুযায়ী পৃথিবী পালন করি, আমি তো কখনো অন্যায় খারাপ কাজ করিনি। তা আপনারা দয়া করে দেখুন, সন্ধান করুন, আমি কি কারণে এই পুত্র শোক আমি পালন করতে হচ্ছে। আমি নিজেকে নিজে ভাবি যে আমার রাজা হওয়া খুবই দুর্ভাগা রাজা বলেই আমি মনে করি, মনে রাজা কষ্ট পাচ্ছেন, দুর্ভাগা রাজা বলেই মনে করেন। তাই ওনাদেরকে সকলকে জানালেন যে সদাই আমি ধর্ম পথে আছি, ধর্মের আচরণ করি, ধর্ম অনুযায়ী রাজ্য পালন করি, প্রজাদেরকে নিজের সন্তানের মতন পালন করি, তাহলে কী কারণে আমি এত কষ্ট কেন পাই যে আমি সন্তান লাভ করতে পারছি না। এই রকম বহু বছর রাজার কেটে গেছে, রাজার সন্তান লাভ করতে পারেননি। তাই প্রজারা কী করলেন, আর কিছু বৈষ্ণব ব্রাহ্মণরা ওনারা চিন্তা ভাবনা করে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। জঙ্গলে ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে এক আশ্রম দেখতে পেলেন। সেই আশ্রমে মুনি সন্ধানে ওনারা গেছেন। তা মুনিকে দর্শন পেয়ে ওনারা খুব আনন্দ হয়েছেন, প্রজারা আর ব্রাহ্মণগণরা খুব আনন্দ হয়েছেন যে আমাদের কি সৌভাগ্য, আমাদের কি জন্ম হওয়া স্বার্থ পূরণ হলো, যে
এই মুনির আমরা দর্শন পেয়েছি। উনি হচ্ছেন মহাজ্ঞানী, দৈবকী, আর অনাহারে উনি তপস্যা করেন। ওনার নাম হচ্ছে লোমস মুনি। ওনার গায়ে লোম ভর্তি, ওনার মৃত্যু হয় না, উনি অমর। যখন মৃত্যু হবার টাইম হয় ওনার গা থেকে একটা লোম খসে পড়ে। তা ওনার দর্শন পাওয়া মানে খুবই সৌভাগ্য, আর ওদের জন্ম হওয়া স্বার্থ পূরণ হয়েছে। তখন মুনিবর বললেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন, আমার নামে এত সুখ্যাতি কেন করছেন? তা তখন বামুনগণ প্রজারা বললেন, হে মুনিবর, আপনার দেখা পেয়ে আমাদের জীবন, আমাদের জন্ম সার্থক হয়েছে। আপনি দয়া করে একটু কিছু উপায় বলুন। আমাদের রাজার কোনো সন্তান নেই, খুবই কষ্ট পাচ্ছেন, কী কারণে আপনি দয়া করে বলুন। তাই মুনিবর কিছুক্ষণ ধ্যানে বসলেন। তারপরে বললেন, হে প্রজাগণ, হে বামুনগণ, আপনাদের রাজা পূর্বের জন্মে একজন গরিব ব্যবসায়ী ছিলেন। এই রাজ্য থেকে ওই রাজ্য প্রত্যেক দিন যাতায়াত করতেন। তার একদিন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দ্বাদশী তিথি দিনে উনি যাতায়াত করছিলেন, আর খুব জল পেশনা পায়, আর উনি জলের সন্ধান করতে থাকেন। এই করতে করতে একটা খুব সুন্দর সরোবর দেখতে পেলেন। সেইখানে জল পান করার জন্যে সেই ব্যবসায়ী গেছিলেন। সেইখানে একটা বাছুর, একটা গাভী জল পান করছিল, সবে মাত্র শুরু করেছিল, তাদের খাওয়া সম্পূর্ণ হয়নি। আর এই ব্যবসায়ী কী করেছে, সেই গাভী বাছুরকে হ্যাট হ্যাট করে তাড়িয়ে দিয়ে আর নিজেই জল পান করেছেন। সেই অপরাধে, সেই পাপের ফলে উনি সন্তান লাভ করতে পারেনি। আগের জন্মে কিছু পুণ্যফল থাকার জন্যে আর এই জন্মে সে এই রকম নিষ্কণ্ঠ রাজ্য রাজা হতে পেরেছেন। এই রাজার এই দোষ ছিল। তাই মুনিবর বললেন, বামুনগণকে আর প্রজাগণকে বললেন, ওনারা শুনে বললেন, হে মুনিবর, আপনি দয়া করে শাস্ত্র অনুযায়ী এমন কিছু করলে পাপ নষ্ট হয়ে পুণ্য দ্বারা সন্তান লাভ করতে পারে, আপনি সেই উপায়টা বলুন। তখন মুনিবর বললেন, উপায় একটা আছে, আমি আপনাদেরকে বলছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন, আর সেইভাবে রাজাকে আর আপনারা পালন করুন। এই শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্রা রোপণী একাদশী নামে খুবই পরিচিতা, বিখ্যাত। সেই একাদশী পালন করলে পুত্র সন্তান লাভ করতে পারবে। আর মুনিবর বললেন, ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে, এই একাদশী ব্রত পালন করলে আর পুত্র সুখ লাভ করে ধামে গমন করবেন। আর এই একাদশী ব্রত শ্রবণ করলে পাঠ করলে তার সর্বপাপ বিনাশ হবে। এই কথা মুনিবর বললেন। প্রজারা শুনে আর খুবই আনন্দেতে ওনারা রাজ্যতে ফিরে এলেন। এসে মহারাজকে বললেন, মহারাজ এই একাদশী, পবিত্রার একাদশী ব্রত পালন করলেন, প্রজারাও পালন করলেন। প্রজারা একাদশী ব্রত পালন করে তার পরদিনও দ্বাদশী দিনও একাদশীর যতটা পুণ্যফল রাজাকে দান করে দিলেন। রাজা পালন করেছিলেন, রানীও পালন করেছিলেন। কিছুদিনের পর রানীর গর্ভে সন্তান আসে। তারপর খুব সুন্দর, অপূর্ব দেখতে আর দিব্যশ্বরী রানীর গর্ভে থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তাই রাজা এই ব্রত পালন করে পুত্র সন্তান, অপূর্ব সুন্দর দিব্যশ্বরী ফুটফুটে সন্তান রানীমা জন্ম দিয়েছিলেন। রাজা খুবই আনন্দ হলেন, প্রজারাও আনন্দ হলেন। এইভাবে আনন্দ রাজা পেয়েছিলেন এই একাদশী ব্রত পালন করে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম্য কীর্তন করেছিলেন। তাই আপনাদেরকে আমি বললুম, আপনারা এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে আপনারা পালন করুন। আর যাদের সন্তান নেই, সন্তান লাভ করতে পারবেন। যাদের সন্তান আছে, সন্তানের মঙ্গলের জন্য করতে পারবেন। আবার কারোর জন্য কোনো রোগ হয়েছে, কি অসুখ হয়েছে বা কিছু হয়েছে, দেখছেন যে অসম্ভবকে সম্ভব, সম্ভবকে অসম্ভব, এই একাদশী কোনো সময় যদি আপনারা দেখছেন যে কিছু একটা অঘটনা ঘটে গেছে, ওষুধের দ্বারা বলো, ডাক্তারের দ্বারা বলো, ওরা জবাব দিয়ে দিয়েছে যে আর হবে না, কিন্তু এমন নয় যে বয়স্ক হয়েছে মৃত্যু টাইম, সেটা নয়, ধরো একটা ইয়ং বা কিছু একটা অঘটন দেখছেন যে ডাক্তার বলছে হবে না, সেই সময় আপনি নিজের শরীরটাকে শুদ্ধ করে নিয়ে হাতে গঙ্গা জল নিয়ে প্রভু নারায়ণ সামনে দাঁড়িয়ে যে, হে প্রভু, তুমি তো অসম্ভবকে সম্ভব, সম্ভবকে অসম্ভব আপনারা তুমি করতে পারো। আর সেই সময় বলবেন যে আমি আগে এই অমুক একাদশী আমি ব্রত পালন করেছিলাম, সেই পুণ্যফল আমার যেটুকুনি হয়েছে আমি তার নামে, তার গোত্র ধরে আপনারা সেই জলটা দিয়ে দেবেন, যে আমি তাকে দান করে দিচ্ছি, তুমি সব কিছু ঠিক করে দিন। ভগবানকে বলবেন, দেখবেন অসম্ভবকে সম্ভব, সম্ভবকে অসম্ভব। যদি ভগবানের উপর ভরসা রাখেন, বিশ্বাস রাখেন, তাহলে দেখবেন নিশ্চয়ই আপনারা ফলাফল পাবেন। কেননা এইগুলো আপনারা করে দেখুন। ভক্তর ভগবান,
দেখবেন নিশ্চয়ই সব কিছু হবে না। কেন মারে হরি রাখে কে, রাখে হরি মারে কে। উনি মারতে পারেন, উনি রাখতে পারেন। তাই জন্য বলছি, কখনও কোনো বিপদের সময় মুখে যদি আপনারা পড়েন, তাহলে এই একাদশী ব্রত বা যে কোনো একাদশী ব্রত আপনারা যে পালন করেছেন, সেই পুণ্য ফলগুলো যে সঞ্চয় আছে, যে কোনো বিপদের সময় আপনারা যদি রক্ষা করতে চান, তাহলে এই একাদশী নাম ধরে পুণ্যফল, তার নাম গোত্র ধরে ভগবানের সামনে হাতে গঙ্গা জল নিয়ে তার সামনে ভগবানের সামনে দান করে দেবেন। দেখবেন নিশ্চয়ই আপনারা ফলাফল পাবেন। করে দেখুন, তারপরে বিশ্বাস করবেন। আর ভগবানের উপর বিশ্বাস রাখবেন, ভগবানকে ভরসা করবেন। ভগবান সব কিছু করতে পারেন। উনি ইচ্ছাময় ইচ্ছাবিন বৃক্ষপত্র পর্যন্ত নড়ে না। তাই উনি যেটা ইচ্ছা করলে সব কিছু জয়লাভ করা যায়, মৃত্যুকেও জয়লাভ করা যায়। আমি এইখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর এই পবিত্রা রোপণী একাদশী সকলে পালন করুন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করবেন। আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে এই ভিডিও আপনারা শেয়ার করতে পারেন। ওনাদেরকেও এই একাদশী ব্রত পালন করতে বলতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা করবেন, আর পাশে ঘন্টিটা অন করে দেবেন, লাইক করবেন। পরবর্তী ভিডিও আপনারা পাওয়ার সুযোগ পেয়ে যাবেন, যথা সময় মতন দেখতে পেতে পারবেন। আর আমি এই একাদশীতে কিভাবে পালন করবেন, কি করবেন, প্রত্যেক একাদশীতে আমি বলি। এই একাদশীতে আমি বললাম না। কারো যদি নতুন বন্ধু যদি কেউ করতে চান, তাহলে লিখে জানাবেন, নিশ্চয়ই আপনাকে আমি বলে দেবো। বা নিচের দিকে যে ভিডিওগুলো আপডেট করা আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। একাদশী পালন করতে হলে কি পালন করতে হয়। আমি এইখানে শেষ করছি। নমস্কার, হরে কৃষ্ণ।